ইউকেতে যারা ইমিগ্রান্ট রয়েছেন আজকের দিনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে একটি হোয়াইট পেপার পাবলিশ হয়েছে যেখানে ইমিগ্রেশনের নানা আপডেট তারা প্রস্তাবনা দিয়েছে। তো আজকে সকাল থেকে আমাকে অনেকেই ফোন দিয়েছেন, তো সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করছেন যে ভাই আসলে কি কি চেঞ্জেস এসেছে, বা এই চেঞ্জেসগুলো কি যারা অলরেডি ইউকেতে আছেন তাদের উপরে কি প্রভাব পড়বে কিনা, বা এই যে নতুন আপডেটটা এলো এগুলো কি আজকে থেকেই কার্যকর কিনা। তো এই ভিডিওতে আমি খুব কুইকলি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব আসলে কি কি আপডেট এলো, বা এটি কি আজকে থেকেই কার্যকর কিনা, বা এটি কি রেট্রোস্পেক্টিভলিও কি এটা কার্যকর হবে কিনা যারা অলরেডি ইউকেতে আছেন। তো প্রথমেই হচ্ছে যে আজকে সকালে হোয়াইট পেপার পাবলিশ করেছে ইউকের যে বর্তমান ক্ষমতাসীন দল রয়েছে লেবার গভর্নমেন্ট হোয়াইট পেপার পাবলিশ করেছে। তো হোয়াইট পেপার আসলে কি? হোয়াইট পেপার হচ্ছে যে যখন তারা কোনো একটা আইন পাশ করে, একটা লেজিসলেশন যখন পাশ করে, সেটার আগে সেই লেজিসলেশন কী কী থাকবে সেটার একটা প্রস্তাবনা। তো এই হোয়াইট পেপার আজকে পাবলিশ হয়েছে, তার মানে যেই চেঞ্জেসগুলো প্রপোজড হয়েছে বা প্রস্তাব সরকার দিয়েছে বা প্ল্যান দিয়েছে সেগুলো কিন্তু আজকে থেকে কার্যকর না, এটা হচ্ছে প্রথম কথা। তার মানে যে যেই চেঞ্জেসগুলো তারা ঘোষণা দিয়েছে সেটা কিন্তু আজকে থেকে কার্যকর না। এটা তারা বলেছে যে এই হোয়াইট পেপার লেজিসলেশন রূপ নিবে হচ্ছে হয়তোবা এই বছরের শেষের দিকে বা আগামী বছর। তো এই বছরের শেষের দিকে হওয়ার কথাটাই বেশি শোনা যাচ্ছে। এখন আসি যে আসলে এই হোয়াইট পেপারে কি 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 চেঞ্জেস এসেছে, বা কি চেঞ্জেসগুলো আসলে আমাদের বাঙালি যারা ইমিগ্রেন্ট রয়েছেন, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে ইম্প্যাক্ট পড়তে পারে। তো প্রথমেই আসি, তো আমরা জানি যে স্কিল্ড ওয়ার্কার রুটে বর্তমানে সেটেলমেন্টের রুট হচ্ছে 5 ইয়ার্স। তো আপনার যদি স্কিল্ড ওয়ার্কার রুটে 5 ইয়ার্স থাকেন, এরপরে আপনি আইএলআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো বর্তমানে সেটি একটা প্রস্তাবনা এসেছে যে এটিকে 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স করা হবে। এটা হচ্ছে কি চেঞ্জেসের মধ্যে প্রথম একটা। আরেকটা হচ্ছে যারা বর্তমানে স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে আন্ডার গ্র্যাড এবং পোস্ট গ্র্যাডের স্টুডেন্ট রয়েছে, তারা তাদের পড়াশোনা কোর্স সাকসেসফুলি শেষ করার পরে কিন্তু পিএইচডাব্লিউ বা গ্রাজুয়েট ভিসা পান হচ্ছে 2 বছরের। তো আর পিএইচডি হোল্ডাররা হচ্ছে 3 বছরের। তো এটা এই 2 বছর থেকে কমিয়ে যারা আন্ডার গ্র্যাড বা পোস্ট গ্র্যাড তাদের জন্য এটা 18 মান্থস 18 মাস করা হচ্ছে। তো আগে ছিল 24 মান্থস, এখন এটা 18 মাস হচ্ছে। আরেকটি ব্যাপার যেটা স্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে, তো স্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে আগের যেই এডুকেশন রিকোয়ারমেন্ট ছিল সেটা ছিল হচ্ছে RQF3, বা এটা হচ্ছে এ লেভেলসের সমমান, বা বাংলায় যদি বলি তাহলে এইচএসসি বা ইন্টারমিডিয়েট সমমানের কিন্তু আপনার কোয়ালিফিকেশন দরকার ছিল। এখন সেটা হচ্ছে আপনার এই RQF3 থেকে সরিয়ে নিয়ে এটা RQF6 করা হচ্ছে। তার মানে আপনার মিনিমাম ডিগ্রি লেভেল এডুকেশন কিন্তু থাকতে হবে স্কিল্ড ওয়ার্কার ভিসা পেতে হলে। এই রিকোয়ারমেন্টটা কিন্তু তারা প্রস্তাবনা দিয়েছে। এখানে আরও কিছু চেঞ্জেস এসেছে, যেমন কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে একটি বড় চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে যে বর্তমান যে লেবার গভর্নমেন্ট তারা প্রস্তাব দিয়েছে যে যেহেতু এই কেয়ার ভিসা অনেক অ্যাবিউজ হয়েছে, তো তারা যেটা প্রস্তাবনা দিয়েছে যে ওভারসিজ রিক্রুটমেন্ট তারা বন্ধ করবে। তার মানে কি, যে নতুন কোনো কেয়ার ওয়ার্কার ইউকের বাইরে থেকে তারা আনবে না, এটা শেষ হয়ে যাবে। তার মানে ইউকেতে অলরেডি যারা এক্সিস্টিং কেয়ার ওয়ার্কার আছেন তাদের মধ্যে থেকে এই স্পন্সরদেরকে রিক্রুট করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত, যে ইউকেতে অলরেডি যারা কেয়ারার আছেন, যারা জব পাচ্ছেন না, যারা সাফার করছেন, যারা অনেক কষ্টের মধ্যে আছেন, তাদেরকে তাদের মধ্যে থেকে রিক্রুট করা হবে, দেশের বাইরে থেকে আর নতুন কাউকে রিক্রুট করা হবে না। তো এই হচ্ছে মূলত কি চেঞ্জেসগুলো। তো আমি যদি আবার খুব সংক্ষেপে আবারও বলি যে স্কিল্ড ওয়ার্কার সেটেলমেন্ট রুট 5 বছর থেকে 10 বছর যাচ্ছে, পিএসডাব্লিউ 2 বছর থেকে কমিয়ে 18 মাস করা হচ্ছে, এবং নতুন করে দেশের বাইরে থেকে কেয়ার ওয়ার্কার আনবে না। আর স্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আগে ইন্টারমিডিয়েট ছিল, এইচএসসি ছিল বা লেভেলস ছিল, সেটি থেকে বাড়িয়ে ডিগ্রি লেভেলে করা হচ্ছে। তো এগুলোই হচ্ছে মেইন চেঞ্জেস। এখানে আরও কিছু চেঞ্জেসও এসেছে। তো আমার মনে হচ্ছে যে এই চেঞ্জেসগুলো আমাদের বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা রয়েছে তাদের উপরে বেশি প্রভাব বিস্তার করবে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বা আমার টিমের কেউ আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করবে। ধন্যবাদ।